তোমরা তোমাদের জাগতিক চোখ দিয়া, চর্মচক্ষু দিয়ে আমার নিরাপত্তার বলায় দেখো না, বরং শুনে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপত্তা নিয়ে চলি, যেই নিরাপত্তার মধ্যে বিন্দু পরিমাণ ছিদ্র নাই। ঠিক কিনা? যেই বান্দার উপর আল্লাহর নিরাপত্তার চাদর থাকে, পৃথিবীর কোন অপশক্তি তার ক্ষতি করতে পারে? আর যখনই বান্দার উপর থেকে নিরাপত্তার চাদরটা আল্লাহ উঠায় নেন, ওই বান্দারে পৃথিবীর সব নিরাপত্তা দিয়েও রক্ষা করতে পারে না। পারে কি না? আমরা তো গত বছর 24 সালের 5ই আগস্ট তাই দেখলাম। একটা মানুষকে প্রোটেক্ট দেওয়ার জন্য হাঁটুতে গুলি, বুকে গুলি, মাথায় গুলি, পিছনে গুলি, সামনে গুলি, সব জায়গায় গুলি, পুরো মানুষটাই গুলি। এসএসএফ, ঠিক না? এরপরে রাইফেল, পিস্তল, কত কিছু আছে। রহমতের চাদরটা আল্লাহ পাক যখন সিকিউরিটি, নিরাপত্তার চাদরটা আল্লাহর পক্ষ থেকে উঠাই নিলেন, পৃথিবীর মানুষ তারে আর সিকিউরিটি দিতে পারলো না। পেরেছেন কি? পারেন নাই। আমার বন্ধুগণ, এই ভয়টা আমাদেরও আছে। খাবার এবং ভয়, এই দুইটা কাজ করে। সত্য বললে যদি চাকরি না থাকে, সত্য বললে যদি জেলখানায় যাওয়া লাগে, সত্য বললে যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়। দিনের দায়ীরা, মুজাদ্দিদরা, ইসলামী আন্দোলনের সিপাহ সালাররা সত্য বলে বলে ফাঁসির মঞ্চ গ্রহণ করেছেন, তবু বাতিলের সামনে মাথা নত করেন না। ঠিক না? এই বাংলাদেশি ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতারা সবাই জীবন দিলেন। ছোট্ট বাচ্চাটাও আজকে বুঝে, ওদেরকে ইচ্ছা করি মিথ্যা মামলা দিয়ে, বানোয়াট তথ্য দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। ঠিক না? ওনারা আমাদের প্রেরণা, আমাদের কি প্রেরণা। ওনাদের শহীদের রক্তের প্রতিটি ফোঁটা জমিন গ্রাস করেছে। যার আন্দোলনের ফসল, যেই শহীদের রক্ত জমিন খাওয়ার ফসল, আজকে বাংলাদেশের মানুষগুলি প্রতিটি এলাকায় পেতেছেন আলহামদুলিল্লাহ। শিক্ষাঙ্গনগুলি থেকে শুরু হয়েছে এই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বিজিত ধ্বনি। বিশ্বাস করি শহীদের ওই রক্তের প্রতিটি ফোঁটার করুণা, প্রতিটি ফোঁটার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আগামীর বাংলাদেশটাকে একটা সমৃদ্ধশালী কোরআনের বাংলাদেশ আল্লাহ উপহার দিবেন। ঠিক কিনা? বলে ইনশাআল্লাহ। কারণ ওনারা জীবন দিয়ে দেখিয়ে গেছেন, জীবন দেব, ঈমান দেব না। ঠিক কিনা? মাথা নত করব না। মাথা যদি না করে, নত না করে, ওরা তো আল্লাহর কাছে মেহমান, জান্নাতুল ফেরদাউসের মেহমান। আর এই সব বান্দাদেরকে আল্লাহ মৃত্যু বলতে নিষেধ করেছেন। ওরা মরে নাই। ওরা কি করে নাই? ওরা মরে নাই, ওদেরকে মউত বলবে না। সূরাতুল বাকারায় আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যেই বান্দা আমি আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছে, মউত, যার জীবনটা দেওয়া হয়েছে, হত্যা হয়েছে, সেই বান্দাকে তোমরা মউত বলো না। মরে গেছে, মৃত্যু হয়েছে, এই কথা তোমরা বলো না। বাল আহইয়া, বরং এই বান্দাগুলি আমার কাছে জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা অনুধাবন করতে পারো না। এই বান্দাগুলি শুধু আমার কাছে জীবিতই নয়, বরং কবরের মধ্যে জান্নাতি খাবার আমি খাওয়ায় দেই। আল্লাহ পাক অন্যত্র বলছেন, ইউরযাকুন, এই বান্দাগুলিকে জান্নাতের রিজিক দেওয়া হয়, জান্নাতের খাবার দেওয়া হয়। আল্লাহ পাক বলছেন, কোরআনের জন্য যদি লড়ো, ইসলামের পক্ষে থেকে যদি সত্যের বাণী উন্মোচিত করো, কালেমার ঝান্ডা যদি, পতাকা যদি হাতে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে থাকো, সীসা ঢালা প্রাচীরের মতো যদি ময়দানে দাঁড়ায় থাকো, তোমাদেরকে বিজিত করা, তোমাদেরকে বিজয় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের হয়ে পড়ে। যাদের স্লোগান থাকবে আল্লাহ আমার রব, ঠিক না? আমাদের স্লোগান কে? আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ আমাদের রব, শুধু মুখে না, অন্তঃকরণে যারা বিশ্বাস করে, এই কথার উপর ইস্তেকামত থাকে, কালেমার ঝান্ডা হাতে নিয়ে। সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা
تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। যেই বান্দাগুলি বলবে, মুমিনদের ভেতর থেকে যারা বলে আল্লাহ আমার রব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যেই মুমিনরা তারা বলবে আল্লাহ আমাদের রব। ও চট্টগ্রামের ভাইরা জবান খুলে বলুন তো আমাদের রব কে? এই আওয়াজে হবে না, আরো জোরে বলুন। পিছনের ভাইরা বলুন, মাঝখানের ভাইরা সবাই উচ্চ কণ্ঠে। গভীর রাত 12টা বেজে গেছে, তাহাজ্জুদের টাইম। একটা ডাক দেন তো আল্লাহর, আল্লাহ। সবাই হাত উঁচু করে দেন, ডাক দেন আল্লাহ। আল্লাহ শুনতেছেন, আমাদের রব আপনি, ঠিক না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলবে নিশ্চয়ই আল্লাহ আমাদের রব। শুধু এতটুকু বলি ক্ষান্ত হবেন না। সুম্মা ইসতাকামু, এই বলার উপরে ইস্তেকামত থাকবে, দৃঢ় থাকবে, মজবুত থাকবে, সীসা ডালা প্রাচীরের মতো ময়দানে দাঁড়ায় থাকবে। বাতিলের হুঙ্কারে পিছু পা হটবে না। আল্লাহ বলছেন ঝান্ডা নিয়ে ময়দানে দাঁড়ায় থাকো, সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহর। ভয় পেও না। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ। কালেমার ঝান্ডা নিয়ে যারা ময়দানে আছো, ভয় পেও না, শঙ্কিত হয়েও না, ঘাবড়িয়ে যেও না, বরং ময়দানে থাকো। যদি জীবনটা দেওয়াই লাগে, দিতেই হয়। সুসংবাদ গ্রহণ করো এই জান্নাতের, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদের জন্য দিয়েছেন। আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। ভাইরা, শহীদের মৃত্যু হচ্ছে পিঁপড়ায় কাটার যন্ত্রণার চাইতেও কম। এপারে দুনিয়া, ওপারে জান্নাত। দেখুন, আপনার মতোই তো অল্প বয়স, মাত্র 30-32 বছর, শহীদ ওসমান হাদি। কোন দলের সাথে যুক্ত ছিল না, কিন্তু দেশপ্রেমিক ইমানদার ছিল, ঠিক না? ডান পক্ষে ছিল, বাম পক্ষে না, ডান পক্ষে? আমাদের পক্ষে ছিল, ডান পক্ষে, ইসলামের পক্ষে, আলেম ওলামার পক্ষে। আল্লামা সাঈদীকে কলিজা দিয়ে ভালোবাসতেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পছন্দ করতেন দেশপ্রেম এবং ঈমান থাকার কারণে, ঠিক কিনা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি, কলিজা দিয়ে দোয়া করি, কারণ তিনি শহীদ হয়েছেন, ঠিক না? তিনি বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের বহুত চেষ্টা করেছেন, আল্লাহর কাছে চাইছেন এবং শহীদ হয়ে গেছেন। তার ভিতরে ছিল দেশপ্রেম, তার ভিতরে ছিল পাক্কা ঈমান। দোয়া তো এমনি স্লিপ দিয়ে হয় না। আপনি পিছন থেকে জোর করে জামা টাইলে করবেন যে আমার বাবার জন্য দোয়া করেন, এমন দোয়া করবে আপনার বাবাকে জাহান্নামে পৌঁছায় দেবে, ঠিক না? যা হয়েছে বিগত বছরগুলিতে। চিরকুট দেওয়া তো দোয়া করেন, কি দোয়া করছি সেটা তো আমরা জানি। দোয়া এরকম চিরকুট দিয়ে হয় না, দোয়া আসে ভিতর থেকে, ঠিক কিনা? এই যে খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বাংলাদেশের, শুধু বিএনপির নেত্রী নয়, এদেশের সব মানুষ তার জন্য দোয়া করেছে। ডানপন্থী দেশপ্রেমিক ইমানদার সবাই দোয়া করেছে। আমরা জুমার মসজিদে দোয়া করেছি, মাহফিলগুলিতে দোয়া করছি। ওসমান হাদির জন্য যেমন দোয়া করছি, খালেদা জিয়ার জন্য দোয়া করেছি। খালেদা জিয়া তো আমার খালা হন না, ফুপু হন না, কিচ্ছু হন না, কিন্তু বাংলাদেশের একজন সচেতন নাগরিক, ভারতের আধিপত্যবাদ বিরোধী একজন নেত্রী, দেশপ্রেমিক ইমানদার। বহুতবার ভারতের পিঠে চাবুক মেরেছেন খালেদা জিয়া, ঠিক কিনা? আধিপত্যবাদকে তিনি কবর দিয়েছেন। এদেশের ইমানদার নাগরিকের পরিচয় হচ্ছে ভারত বিরোধিতা, কারণ ভারত আমাদের দেশে শান্তিতে থাকুক এটা ওরা চায় না, ঠিক না? পশ্চিমা তো অনেক দূরে, ওরা চাইলে অনেক কিছু করে না বাংলাদেশে। আমার বন্ধুগণ, হ্যাঁ, ইসলামের বিরোধিতা করে নাই, ইসলামের পক্ষে সবসময় কাজ করেছে। এবং যতটুকু শুনেছি, আল্লামা সাঈদীর ওয়াজ শুনতেন তিনি। একজনে আল্লামা সাঈদীর ফাঁসি দিল, আর একজনে ওয়াজ শুনলো। এখন বুঝুন কার ইমান কদ্দুর। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? এই জন্য আল্লাহ বলছেন, যদি জীবনটা দিতেই হয় তোমাদের অসুবিধা কি? ওয়াবশিরু বিল জান্নাহ। আল্লাহ আমরের শিক্ষা গ্রহণ করলেন আর বললেন, তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো
মৃত্যুর পরই যেই জান্নাত তোমাদেরকে আমি আল্লাহ দিয়ে দেব, যেটার ওয়াদা আমি তোমাদেরকে দিচ্ছি, সেই জান্নাতের ভেতরে তোমাদের সব পাওনা দাওনা দেওয়া হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতের ভিতরে এমন সব নেয়ামত আমি তোমাদের জন্য রেখে দিয়েছি বান্দা, আমার জন্য যদি আন্দোলন করো, জিহাদ করো, যুদ্ধ করো, শহীদ হও, জীবন দাও, এমন জান্নাত তোমাদের জন্য রেখে দিয়েছি, ওখানে তোমরা যা চাবে আমি আল্লাহ তাই দিয়ে দেব। আয়াতের শুরুতে আল্লাহ পাক ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, এই তাশতাহি দ্বারা কমন চাওয়াকে আল্লাহ বুঝালেন, যা স্বাভাবিক চাওয়া জান্নাতে যা পাওয়ার সব আমি তোমাদের পূরণ করে দেব। আয়াতের শেষের অংশ লাকুম ফিহা মা তাদউন, এই তাদউনের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন এটা কোনো স্বাভাবিক চাওয়া নয়, এটা হবে আল্লাহর কাছে দাবি করা। একটা হলো স্বাভাবিক চাওয়া, আর একটা হলো দাবি করা। দাবি আর স্বাভাবিক চাহিদা এক নয়, ঠিক কি না? যেমন কয়েক মাস আগে এই যে শিক্ষকরা সরকারের কাছে 20% বাড়ি হাউস ভাতা, না হ্যাঁ বাড়ি ভাড়া, এইটার ভাতা চাইছিল, 15% কবুল করলো, 50% কার্যকর হয়েছে। এটা হলো দাবি, একটা হলো দাবি আর একটা হলো স্বাভাবিক চাহিদা। জান্নাতে এই সব নিয়ামত থাকবে, আপনি ঝুলে থাকবে ফলগুলি, আপনি বসে আছেন, ইচ্ছা করলে না হারে ওই ফলটা যদি খেতে পারতাম তাহলে তো ভালোই হতো। আল্লাহর কুদরতি নিজামে এই ফল আপনার মুখের কাছে চলে আসবে, আপনি খেতে থাকবেন, অসুবিধা নেই। এটা হলো স্বাভাবিক চাহিদা। শারাবান তাহুরা, সুমিষ্ট পানীয় দেওয়া হবে, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, এগুলি থাকবে, মাছের ভুন্না, এগুলি সব থাকবে, এগুলি স্বাভাবিক চাহিদা। কিন্তু দাবি কি? যেই সব ছেলেরা দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়েছেন, আল্লাহর দ্বীন জমিনে কায়েমের জন্য জীবন দিয়েছেন, এই বীর চট্টলার শহর থেকে শুরু করে সাতকানিয়া, লোহাগড়া, পেকুয়া, কক্সবাজারের, চকরিয়ার বিভিন্ন জায়গায় 2013 সনের 28 ফেব্রুয়ারি কোরআনের পাখিটাকে যখন ফাঁসির আসামি বানানো হলো, যখন একটা রায়, পৃথিবীর নিকৃষ্ট রায় যখন দেওয়া হলো, শুধু কোরআনের পাখির জন্য সারা বাংলাদেশে 1.5 শতাধিক দিনের মুজাহিদরা জীবন দিয়ে দিলে। এই যে পেকুয়া, আপনাদের কক্সবাজারের প্রথম যে উপজেলাটা পেকুয়া, আমার মনে আছে আরো 4-5 বছর আগে ওখানে এসেছি একটা তাফসীরুল কোরআন মাহফিলে। তো কমিটির লোকেরা আমাকে বললেন, হুজুর চলেন একজন নওজোয়ান একটা বাচ্চা শহীদের কবর জিয়ারত করি। তো আমি বললাম ঠিক আছে। তো ইতিহাস বললেন যে আগামী বছর এইচএসসি না যেন দাখিল পরীক্ষা দিত ছেলেটি, যখন সাইদি সাহেবের ফাঁসির রায় হলো, পুলিশের সামনে যখন মিছিল নামলো, পাখির মতো গুলি করলো, শহীদ হয়ে গেল। কবরটা যখন জিয়ারত করতে গেলাম, কলজের মধ্যে ধরপড় করতেছে, তোমার জীবন কত ধন্য। ওই সব শহীদেরা, ওসমান হাদির মতো শহীদেরা, জান্নাতের স্বাভাবিক চাহিদা, স্বাভাবিক ডিমান্ড তাদের থাকবে না। আল্লাহ প্রশ্ন করবেন, ওসমান হাদিরে অমুক বান্দা, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা শহীদ হয়েছিল, অল্প বয়সী স্ত্রীকে রেখে এসেছ, সন্তানকে বুকে নিতে পারো নাই, মানুষ করতে পারো নাই, বড় করতে পারো নাই, বাবা নামটা বেশি দিন শুনতে পারো নাই, ওরে ওসমান, আজকে জান্নাতের মধ্যে কি তোমার কোনো দাবি দেওয়া আছে নাকি, কোনো চাহিদা আছে নাকি? ওই সব দ্বীনের মুজাহিদরা, শাহাদাত বরণকারীরা জান্নাতের মধ্যে আল্লাহর কাছে বলবেন, রব্বুল আলামিন, দুনিয়ায় অল্প বয়সে আমি দুনিয়া থেকে বিদায় হয়েছি, তোমার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবনটা দিয়েছি, সত্যের পক্ষে লড়ে। আমি আমার স্ত্রীকে সময় দিতে পারি নাই, সন্তানকে কোলে নিতে পারি নাই, আমার মায়ের কোল আমি খালি করেছি, বাবার কোল খালি করেছি, ভাইকে আলাদা করে চলে আসছি। রব্বুল আলামিন ওই সব আপনজন, স্ত্রী, সন্তান আর আমার মা বাবা কই, ওই লোকদেরকে ছাড়া আমি একা জান্নাতে থাকবো না। ওয়ালাকুম ফিহা মা তাদউন, আল্লাহ পাক সেখানে ওই সব শহীদদের সব আবদার পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে শহীদি মৃত্যু ভালো না খারাপ? যেমন তেমন ভালো না, অনেক ভালো। এই পক্ষে আমরা আছি না নাই? আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। যদি প্রয়োজন হয় আর এক সাগর রক্তের বন্যা বাংলাদেশে বয়ে যাবে,
কিন্তু বাতিল মুরতাদ বামপন্থী ভারতের একটা এজেন্ডা এই দেশে কায়েম করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা? আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশ গড়ব কোরআন দিয়া, ইসলাম দিয়া। আলেম ওলামা যেই পক্ষে আমরা আছি সেই পক্ষে কারা কারা রাজি আছেন শেষবারের মতো হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। যতটুকু কথা আমি বলেছি, সর্বপ্রথম আমাদের সকলকে আল্লাহ আমলে সালেহ আমাদেরকে দান করুক, আমল করার তৌফিক দান করুক, ইসলামের পক্ষে কোরআনের পক্ষে চলার তৌফিক দেন। যেহেতু রাত্র 12টা পার হয়ে গেছে, মোনাজাত আছে, আমরা মোনাজাত দিয়ে এখান থেকে বিদায় হব। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশটার প্রতি রহম করুন, দয়া করুন। আল্লাহ এই রহমত দিয়ে দেশটাকে আবৃত করুন, রহমতের চাদরে আল্লাহ নিয়ে নেক, বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা এখন মোনাজাতের দিকে যাব। কমিটির পক্ষ থেকে একটু কথাবার্তা আছে, এরপরই আমরা মোনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ।